ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে নজিরবিহীন সন্ত্রাসী হামলা নিয়ে তোলপাড় ভারত পাকিস্তানের রাজনীতি। দিল্লি ইসলামাবাদের মধ্যে চলছে কথার লড়াই, এমনকি সীমান্তে গুলি বিনিময়ের ঘটনাও ঘটেছে। তবে সবকিছুকে ছাপিয়ে এখন সবখানে আলোচনার তুঙ্গে হামলার দায় নেয়া গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ। পেহেলগামে হামলার আগে গোষ্ঠীটির গতিবিধি ছিল সীমিত। টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় টিআরএফ বলেছে, দিল্লি সরকারের বহিরাগতদের আবাসনের অনুমোদনের বিরোধিতা করে তারা। যারা এখানে অবৈধভাবে বসতি গড়ার চেষ্টা করবে তাদের ওপরই সহিংসতা চালানো হবে বলেও ওই টেলিগ্রাম বার্তায় হুঁশিয়ারি দিয়েছে টিআরএফ। যদিও মঙ্গলবারের হামলার লক্ষ্যবস্তু ছিলেন পর্যটকরা, তাদের কেউই কাশ্মীরে নতুনভাবে বসবাস শুরু করা বাসিন্দা ছিলেন না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এরই মধ্যে হামলায় জড়িত 4 জনকে শনাক্ত করার দাবি জানিয়েছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো। 4 জনের ছবি প্রকাশ করে পরিচয় জানানো হয়েছে। এই 4 হামলাকারী হলেন আদিল আসিফ ফুজি, সুলেমান শাহ এবং আবু তালহা। এদের মধ্যে 3 জনের স্কেচ প্রকাশ করেছে ভারতের নিরাপত্তা বাহিনী। 2019 সালে জম্মু ও কাশ্মীরের অস্থির রাজনৈতিক পরিস্থিতির আবহে জন্ম হয় এই সশস্ত্র গোষ্ঠীর। পাকিস্তানের লস্করি তাইয়েবার ছায়া সংগঠন হিসেবে উঠে আসে টিআরএফ। পেহেলগামের হামলাকারীরা টিআরএফের সদস্য বলেই দাবি করেছেন ভারতীয় গোয়েন্দারা। ভারতের সংবিধানে কাশ্মীরকে বিশেষ স্বায়ত্তশাসিত এলাকার মর্যাদা দিয়েছিল 370 ধারা, কিন্তু 2019 সালে ক্ষমতাসীন বিজেপি সরকার তা প্রত্যাহার করে। গোয়েন্দা সূত্র বলছে, ওই ধারা বাতিলের পর থেকেই টিআরএফ অনলাইনে প্রোপাগান্ডা চালাতে শুরু করে এবং ধীরে ধীরে সক্রিয় জঙ্গি সংগঠনে রূপ নেয়। ভারত সরকার 2023 সালে এই সংগঠনটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করে। টিআরএফের বিরুদ্ধে ভারত সরকারের অভিযোগ, এই গোষ্ঠী কাশ্মীরের তরুণ ও যুবকদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করে, অনলাইনে উস্কানিমূলক কন্টেন্ট ছড়ায় এবং অস্ত্র চোরাচালানের সাথে জড়িত। ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসবিদ শ্রীনাথ রাঘবন বলেন, এটি সম্ভবত লস্করের একটি শাখা, যারা কিছুটা দূরত্ব বজায় রেখেও ইঙ্গিত দিতে চায় যে তারা সক্রিয়। তবু টেলিগ্রাম বার্তায় টিআরএফের দায় স্বীকার নিরাপত্তা কর্মকর্তাদের অবাক করেনি। কাশ্মীরের প্রচলিত বিদ্রোহী গোষ্ঠীগুলোর বেশিরভাগের নামে ইসলামী পরিচয় থাকে, তবে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামটি সেই ধারায় ব্যতিক্রম। ভারতের গোয়েন্দা সংস্থাগুলো মনে করে, এই নামকরণ ইচ্ছাকৃতভাবে এমন করা হয়েছে যেন গোষ্ঠীটির নিরপেক্ষ চরিত্রের ভাবমূর্তি তৈরি হয়। 2023 সালের জানুয়ারিতে ভারত সরকার টিআরএফকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। এর সদস্যরা আস্তানায় অবস্থান করেন এবং খুবই নিয়ন্ত্রিত জীবনযাপন করে থাকে। টিআরএফের জন্ম হয়েছিল কাশ্মীরের জঙ্গি শেখ সাজ্জাদ গুলের হাতে। নতুন জঙ্গি গোষ্ঠী তৈরির আগে গুল ছিলেন লস্করের কমান্ডার। এই সংগঠন তৈরির আগেও মুম্বাই তাজ হোটেলে হামলা এবং সাংবাদিক হত্যাসহ একাধিক সন্ত্রাসের ঘটনায় যুক্ত থাকার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের ভাষ্যমতে, টিআরএফ সদস্যরা ভালোভাবে প্রশিক্ষণপ্রাপ্ত হলেও বেশিরভাগ সময়ে তারা উঁচু পার্বত্য অঞ্চলে গোপনে চলাফেরা করে। জোহরা চৌধুরী সেতু, 71।